দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। ঈদে মুক্তির পর দেশের সিনেমা হলে দর্শক সাড়া ফেলা ওমর এবারে মুক্তি পাচ্ছে দেশের বাইরে। ছবির পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, নিউ ইয়র্ক, বোস্টন, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, শিকাগো, মিয়ামি, ভার্জিনিয়া, ডালাস সহ যুক্তরাষ্ট্রের প্রায় 20টি অঙ্গরাজ্যের মাল্টিপ্লেক্সে আলোর মুখ দেখবে ওমর। 26 এপ্রিল একযোগে মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে মুক্তির পর 10 মে থেকে কানাডার টরন্টো, মিসিসাগা, অটোয়া, মন্ট্রিয়াল, ক্যালগারি, এডমন্টস সহ আরও বেশ কয়েকটি জায়গায় মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে ওমর। মে মাসের শেষের দিকে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, আবুধাবিতে মুক্তি পাবে এই সিনেমাটি। ওমর ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, রোজি সিদ্দিকী, ইরফান মৃধা, শিবলু, আয়মান শিমলা। জনি হকের লেখা ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। নতুন সভাপতি, সাধারণ সম্পাদক পেয়েছে চলচ্চিত্রের শিল্পীরা, আর তাই নতুনদের কাছে তাদের প্রত্যাশাটা একটু বেশি বইকি, যে প্রত্যাশা পূরণে সদা প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচিতরা। এরই মধ্যে শিল্পীদের কল্যাণে সভাপতি সম্পাদক দিয়েছেন কয়েকটি ঘোষণা। সাধারণ শিল্পীদের ভোটে নির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি সম্পাদক মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। শিল্পীদের যে রায় মেনেও নিয়েছেন অন্য প্যানেলের সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। ভোটে জিতে রবিবার শিল্পী সমিতির কার্যালয়ে আসেন নবনির্বাচিতরা। এদিন সাধারণ শিল্পীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তারা। এদের পরিশ্রমে, এদের ভালোবাসায় আর আমাদেরকে ভালোবেসে যে আমাদের আজকে পাশ করিয়েছে, এটা মানে আমি কি বলবো, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিজয় তো সবসময় মধুর হবে এবং এই বিজয়টা শুধু আমাদের না, পুরো চলচ্চিত্রবাসীর বিজয়। সাধারণ শিল্পীদের চাওয়া সমিতির নতুন এই নেতৃত্ব যেন আগামী 2 বছর সুখে দুঃখে থাকে শিল্পীদের পাশে, সাথে বাস্তবায়ন করে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো। যারা নতুন আসছে তারা যে প্রতিশ্রুতিটা আমাদেরকে দিয়েছে এটা কার্যকারিতা হোক এবং তারা এই প্রতিশ্রুতিগুলা পূরণ করুক। ওনাদের যে ইশতেহারটা বলেছেন, এই ইশতেহারটা যদি সম্পূর্ণ হয় তাহলে আমি মনে করি শিল্পীদের মুখে এই হাসিটা 2 বছর ফুটে থাকবে। আমাদেরকে যে প্রতিশ্রুতিটা দিচ্ছে আমরা সেটা যাতে বাস্তবায়ন হয় সেটাই আমাদের আশা। চলচ্চিত্রের শিল্পী কুশলীদের ভালোবাসার প্রতিদান দিতে আগামী 2 বছর সমিতির জন্য নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় মিশা ডিপজলের কণ্ঠে। শিল্পী সমিতির পক্ষে কাজ হচ্ছে শিল্পীরা প্রপারভাবে কাজ করবে, যারাই বানাক কাজকে পোট্রে করা। এখন ছবি বানানোর পেছনে যেহেতু উনি নিজে ছবি বানায় এবং উনি ছবি বানাবেন একটার পর একটা, উনি মানে যুগোপযোগী ছবি বানাবেন এবং আমাদের প্রচেষ্টা থাকবে শিল্পী সমিতির যাতে এদেশের ছবি বেশি বেশি হয়, এই প্রচেষ্টাকে অব্যাহত রাখা। প্রথম আমরা ডাক্তার বসায় দিচ্ছি, এটা আমরা যেদিন বসবো সেদিন ডাক্তারও বসবেন। সপ্তাহে 2 দিন ডক্টর থাকবে এখানে, অসুখ বিসুখ যার হবে ঔষধ সহ আমরা দিয়ে দেবো। এই হলো আমাদের প্রথম পরিকল্পনা। তারপরে যেগুলো হয় বাইদি ভাই আমরা ওই কাজগুলো শেষ করার চেষ্টা করব। গেল 19 এপ্রিল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যার উদ্বোধন করেছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বাছাইকৃত বেশ কয়েকটি ফিচার, শর্ট ও ডকুমেন্টারি ফিল্ম দেখানো হচ্ছে এই উৎসবে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নির্মিত বাংলাদেশি ও ভারতীয় চলচ্চিত্র এবং পপুলার ক্যাটাগরিতে দেয়া হবে বিভিন্ন শাখায় পুরস্কার। প্রতিটি ক্যাটাগরিতে 2 দেশ, বাংলাদেশ ও ভারতের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা থাকছে। মূলত পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি উদ্ধারে আন্দোলনের ইতিহাস, প্রেক্ষাপট এবং বরেণ্য অভিনেত্রীর প্রতি আবেগ ভালোবাসার স্থান থেকে এই আন্তর্জাতিক উৎসবের উদ্যোগ। আজ শেষ হচ্ছে যার আয়োজন। চলে গেলেন গুণী অভিনেতা অলিউল হক রুমি। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত এই অভিনেতা চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর 4টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। 3 দশকের বেশি সময় অভিনয় করেছেন রুমি। দীর্ঘ এ পথ চলায় কাজ করেছেন বহু নাটক ও সিনেমায়। তার মৃত্যুর খবরে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
অনেকেই ফেসবুকে তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন। 1988 সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের এখনো কৃতদাস নাটকের মাধ্যমে। একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও। 2009 সালে দরিয়াপাড়ের দৌলতি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি। সদ্যই প্রকাশ্যে এসেছে দক্ষিণী তারকা প্রভাসের নতুন ছবি কল্কি 2898 এডি টিজার। আর এতে অমিতাভ বচ্চনের চরিত্রটি ঘিরে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে, যেখানে অমিতাভকে একেবারেই ভিন্ন লুকে দেখা গিয়েছে। আপাদমস্তক নোংরা কাপড় দিয়ে ঢাকা অমিতাভের, সারা শরীরে ও মুখে ব্যান্ডেজ, শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে তার। সিনেমায় মহাভারতের অন্যতম আলোচিত চরিত্র অশ্বত্থামার চরিত্রে দেখা যাবে বিগ বিকে। অশ্বত্থামা ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র, যিনি শ্রীকৃষ্ণের অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন। পৌরাণিক কাহিনী থেকে অনুপ্রাণিত ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে কল্কি 2898 এডি। 1 আর 2 এর সাফল্যের পর এবারে তৈরি হচ্ছে ভুল ভুলাইয়া 3, যেখানে একটি আইটেম গানে বলিউড ডান্স ডিভা মাধুরী দীক্ষিতের সাথে পারফর্ম করবেন বিদ্যা বালান। পরিচালক আনিস বাজমি এরই মধ্যে 2 তারকার যুগলবন্দির পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। প্রযোজক ভূষণ কুমার এবং তার দল জনপ্রিয় গানের একটি নতুন উপস্থাপনা নিয়ে কাজও শুরু করেছেন। আগামী মাসে গানটির শুটিং করার প্রস্তুতি চলছে। খুব তাড়াতাড়ি গানের সিকোয়েন্স নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। তবে ছবিতে মাধুরী অভিনয় না করলেও একটি বিশেষ চরিত্রে বিদ্যা থাকছেন বলে জানিয়েছেন নির্মাতা। 2007 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ভুল ভুলাইয়া সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। ছবি মুক্তির বাকি এখনো মাস 4, অথচ তার আগেই ছবির আয় প্রায় 1000 কোটি রুপি। এমনটাই ঘটেছে দক্ষিণের সিনেমা পুষ্পা 2 এর বেলায়, যা এর আগে ঘটেনি কোনো ছবির ক্ষেত্রে। কিন্তু কিভাবে? গেল 8 এপ্রিল ছবির নায়ক আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ পায় পুষ্পা 2 দ্য রুল এর টিজার। মুহূর্তেই তার নেট দুনিয়ায় হয় ভাইরাল। দুর্দান্তভাবে বক্স অফিস মাতানোর ইঙ্গিত দেওয়া এই ছবিটি সাউথ ইন্ডাস্ট্রির হল এরই মধ্যে 200 কোটিতে নিয়েছে স্বত্বাধিকার। ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্স কিনে নিয়েছে 275 কোটি রুপিতে। সর্বমোট 475 কোটি আয় করা পুষ্পা 2 দ্য রুলের থিয়েটিক্যাল আয় আরও 100 কোটির বেশি বাড়তে পারে। এছাড়াও অডিও স্যাটেলাইট রাইটস থেকে বড় অঙ্কের আয় তো আছেই। সব মিলিয়েই বলা হচ্ছে মুক্তির আগেই রেকর্ড 1000 কোটি টাকা আয়ের পথে হাঁটছে আগস্টে আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা সুকুমার পরিচালিত পুষ্পা 2 দ্য রুল। বিয়ে করে আলোচনায় পাকিস্তানের চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী বুশরা আনসারি, আর সেটা বয়সের কারণে। 66 বছর বয়সে নতুন সংসার শুরু করেছেন এই পাক তারকা। 3 দশকেরও বেশি সময়ের বর্ণিল ক্যারিয়ারের অনেকটা সময় সংসার করেছেন প্রথম স্বামীর সাথে। 1978 সালে প্রথম বিয়ের পর টানা 36 বছরের সংসার ছিল বুশরা আনসারির। তারপর হয় বিবাহ বিচ্ছেদ। সময়ের সাথে বয়স এখন 66-র ঘরে। 66 বছর বয়সে এসে বুশরা আনসারি আবারও আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে। ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে বিয়ে করে সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। অবশেষে মুক্তি পাচ্ছে হলিউড অভিনেত্রী জেন্ডায়ার বহুল প্রতীক্ষিত সিনেমা চ্যালেঞ্জার্স। স্পোর্টস ড্রামা ঘরানার যে ছবিটি পরিচালনা করেছেন লুকা গুয়াদাগনিনো। প্রেম বিচ্ছেদ সাথে প্রাক্তনের সাথে সম্মুখ লড়াইয়ের গল্পে তৈরি এই ছবিটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে 26 এপ্রিল। ডুন পার্ট 2 দিয়ে এবছর ব্যাপক আলোচিত হয়েছেন অভিনেত্রী জেন্ডায়া। বক্স অফিসের পাশাপাশি সিনেমাটি দিয়ে দর্শক মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। এবার মুক্তি পেতে চলেছে জেন্ডায়ার বহুল প্রতীক্ষিত আরেক সিনেমা চ্যালেঞ্জার্স। এটি যেন এক ফুল 2 মালির গল্প। সিনেমাটিতে একই সাথে 2 বন্ধুর সাথে প্রেম করতে দেখা যায় জেন্ডায়াকে। যে 2 চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা জস অকর্নার এবং মাইক ফাইস্ট। চিত্রনাট্যে 2 প্রেমিকের একজন তো ভবিষ্যতে জেন্ডার স্বামী হন, কিন্তু আরেকজন বনে যান চিরশত্রু। স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমাটিতে পরিচালক লুকা গুয়াদাগনিনো জেন্ডায়াকে হাজির করেছেন একজন টেনিস খেলোয়াড় ও কোচের চরিত্রে।
ভালোবাসা ও শত্রুতার এই লড়াইয়ের ময়দান টেনিস কোর্ট, যার এক পাশে স্বামী ও আরেক পাশে রয়েছে প্রাক্তন। আর এই খেলায় স্বামীর পক্ষ থেকে কোচের ভূমিকায় থাকছেন জেন্ডায়া। 2022 সালে ঘোষণার পর থেকে সিনেমাটি দর্শক আগ্রহের তুঙ্গে রয়েছে। গেল বছর মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় তা আর হয়ে ওঠেনি। সব ঠিক থাকলে আগামী 26 এপ্রিল হলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে চ্যালেঞ্জার্স। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবারও স্পটিফাইয়ের ইতিহাস গড়লেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। মিউজিক প্ল্যাটফর্মটিতে দিনে সবচেয়ে বেশি শোনা অ্যালবাম এখন এই গায়িকার দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট। অ্যালবামের মধ্য থেকে সুইফটের ফোর্টনাইট গানটি স্পটিফাইয়ের ইতিহাসে কোনো একদিনে সব থেকে বেশি শোনা গানে পরিণত হয়েছে। টেইলর সুইফটের নতুন অ্যালবাম রিলিজ হয় 19 এপ্রিল, যেটিতে রয়েছে মোট 31টি গান। অ্যালবামের প্রথম 16টি গান উন্মুক্ত করা হয় যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোর 5টার দিকে। ঠিক কয়েক ঘন্টা পরই আসে বাকি 15টি ট্র্যাক। এই ছিল এন্টারটেনমেন্ট 24-এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।